হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মমতা সরকারের তরফে আবাস যোজনা এবং ক্ষতিগ্রস্ত মানুষ যারা রয়েছে, যাদের বাড়ি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দীঘার দিকে বেশি মানুষের হতে হয়। তো বিভিন্ন দুর্যোগের কারণে কিন্তু অনেকের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তো সেসব জনসাধারণকে মমতা সরকারের তরফে বলা হয়েছে যে তাদের সম্পূর্ণভাবে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে এই বাড়ি তৈরি করতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে আপনাদেরকে জানাবো ঠিক কবে থেকে এই যারা দুর্যোগের মধ্যে যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আবাস যোজনা সমস্তটি থাকবে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আগে প্রথমত আপনাদেরকে জানাই যে কোন প্রক্রিয়ায় এবার থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষের হাতে টাকা তুলে দেওয়া হবে। স্বচ্ছতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির জিও ট্যাগিং এর সিদ্ধান্ত রাজ্যের। উত্তরবঙ্গে সম্প্রতি দুর্যোগের ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। সম্পূর্ণ ভেঙে পড়া বাড়িগুলির জন্য 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এই অর্থ যাতে সঠিক হাতে পৌঁছায় এবং স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত করার সমীক্ষায় এবার বাধ্যতামূলক করা হয়েছে জিও ট্যাগিং। রাজ্যের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতেও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নবান্নের নির্দেশ, উত্তরবঙ্গের জেলাগুলিতে তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছেন। তাদের ভেঙে পড়া বাড়িগুলির ছবি তুলে জমা দিতে হবে এবং সেই ছবির জিও ট্যাগিং করতে হবে, অর্থাৎ ছবি তোলার স্থান ও সময় ডিজিটালভাবে চিহ্নিত করা হবে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ন্যায্য ক্ষতিপূরণ প্রাপক একজনকে যেন বঞ্চিত না হন, আবার কেউ যেন অন্যায়ভাবে সুবিধা নিতে না পারেন। সেই কারণে এই স্বচ্ছতা নিশ্চিত করতে জিও ট্যাগিং এর সিদ্ধান্ত। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং মোট 1262টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 6,005টি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 971টি বাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির সংখ্যা 5,086টি। প্রশাসনিক মহলের সাধারণ ধারণা, সমীক্ষার শেষে এই ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। এই জিও ট্যাগিং এর মাধ্যমে ক্ষতিপূর্ণ দেওয়ার কাজ দ্রুত এবং ত্রুটি মুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে জিও ট্যাগিং এর মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে এই কাজ করা হবে। যাদের দুর্যোগের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়িঘর থেকে অনেকটাই আপনাদের দুর্দশায় এসে দাঁড়িয়েছে, মমতা সরকারের তরফে এটাই বলা হয়েছে যে তাদের জিও ট্যাগিং এর মাধ্যমে দেওয়া হবে। এটার কারণ একটাই, তিনি যে টাকাটা প্রদান করেন আমাদের জনসাধারণ যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে অনেকভাবে যারা ভুয়োভাবে খেয়ে নেয় এই টাকাটা, বা প্রত্যেকটা গরিব মানুষের হাতে গিয়ে সেই টাকাটা পৌঁছায় না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কারোর বাড়ি প্রায় 2তলা 3তলা বাড়ি, সেই মানুষের হাতে গিয়েও এই টাকা এসে পড়েছে। কিন্তু যারা অনেক গরিব বা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন, সেই সব মানুষের হাতে কিন্তু এই টাকা এসে পৌঁছায় না। এই কারণেই, এই স্বচ্ছতার বজায় রাখার কারণেই কিন্তু মমতা সরকারের তরফে এই জিও ট্যাগিং এর পদ্ধতি চালু করা হয়েছে। আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।